যেসব আমলে সংসারে বরকত আসে। প্রিয় দর্শক, বরকত মানুষের জন্য জরুরি বিষয়। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ, সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতে কোনো বরকত নেই। আবার অনেক পরিশ্রম করেন, কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না। তার মানে হলো কাজে কোনো বরকত নেই। পক্ষান্তরে এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ, সন্তান সন্ততি, আমল ইবাদতে বরকত লাভ করেছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি বিষয়, আর তা বান্দার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কিন্তু এ বরকত লাভের কার্যকরী উপায় কি? কুরআন সুন্নাহর আলোকে এমন অনেক আমল আছে যা করলে মহান আল্লাহ বান্দার প্রতি বরকত তথা কল্যাণ দান করেন। কুরআন সুন্নাহর এই আমলগুলো হতে পারে জীবনে বরকত লাভের চাবি। জীবনে বরকত লাভের 10টি আমল এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাম্বার 1, ঈমান ও তাকওয়া। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাকে ভয় করলে তিনি বান্দার প্রতি বরকত বা কল্যাণ দান করেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও দুনিয়ার নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। সূরা আরাফ, আয়াত 96। সুতরাং শিরক, কুফর ও নেফাক থেকে নিজেদের ঈমানকে হেফাজত করতে হবে। সব হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহকে সব বিষয়ে বেশি বেশি ভয় করতে হবে। তবেই আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমানি ও জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন। নাম্বার 2, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় যদি বিসমিল্লাহ বলে, তবে শয়তান ওই খাবারে অংশ নিতে পারে না। যেটুকু খাবার আছে তা পরিমাণে কম হলেও তার জন্য কল্যাণ বয়ে আনে। অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে, তখনও শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না। এইভাবে বান্দা যখন সব কাজে বিসমিল্লাহ বলে শুরু করে, তখন শয়তান সব কাজ থেকে মাহরুম হয়, আর আল্লাহ তাআলা সব কাজেই বরকত দান করেন। নাম্বার 3, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো। কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো খুবই জরুরি। কুরআন তেলাওয়াত, অধ্যয়ন এবং কুরআন অনুযায়ী জীবন গড়া। যে যত বেশি কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবে, তার জন্য তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কুরআন তেলাওয়াত হবে, কুরআন চর্চা হবে, কুরআনের উপর আমল করা হবে, সে ঘরেই নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে বরকত ও কল্যাণ। আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেন, এটি এমন একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। সূরা আনআম, আয়াত 155। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন, আবার বহু মানুষকে নিচে নামাবেন। মুসলিম। অর্থাৎ যারা কুরআনুল কারিমে অনুসরণ করবেন, তাদের জন্য এই কিতাব হবে বরকতের কারণ, আর যারা এ থেকে দূরে সরে যাবে, তা হবে তাদের জন্য অমঙ্গলজনক হওয়ার কারণ। নাম্বার 4, বেশি বেশি দান করা। দান সহযোগিতায় বরকত নেমে আসে। অনেক হাদিসে এটি প্রমাণিত যে দানের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দেন। কেননা যে কোনো কাজে বিপদ আপদ হলে তা থেকে বরকত লাভের সুযোগ থাকে না। সে কারণে সব কাজে বরকত লাভে বেশি বেশি দান করা। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার কিছু যদি না থাকে, তবে একটি খেজুরের অংশ দিয়ে হলেও দান করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সুতরাং দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে পরিমাণে কম হলেও প্রতিদিন সাধ্য অনুযায়ী দান করা। কাউকে দান করতে না পারলে নির্ধারিত একটা অংশ নিজ ঘরে একটি বক্সে জমা করে পরে তা দান করা। আর এভাবেই প্রতিদিন সৎকার সওয়াব পাওয়া যাবে। দানের এ পদ্ধতির মাধ্যমেই তার উপর নেমে আসবে বরকত ও কল্যাণ। নাম্বার 5, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে বরকত ও কল্যাণ নেমে আসে। এটি অনেক পরীক্ষিত একটি আমল। আত্মীয় স্বজন তথা মা বাবা, ভাই বোন তথা রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের কেউ খারাপ আচরণ করলেও তাদের সঙ্গে নিজ থেকে সুসম্পর্ক রাখা। প্রয়োজনে সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করা। সাহায্য করতে না পারলে তাদের সুন্দর ব্যবহার করা। আর এর মাধ্যমে নেমে আসবে বরকত ও কল্যাণ। নাম্বার 6, সকালবেলা কাজ শুরু করা। দিনের শুরুতে কাজ করা। যদি কারো অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য একটু বেলা করে হয়, তাতে কোনো অসুবিধা নেই। বরং নিজ ঘরে কাজ দিয়ে হলেও সকালবেলা কাজ শুরু করা। কেননা সকালবেলার কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেছেন, আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি সকালবেলার সময়টিতে ঘুমিয়ে থাকে, তবে কিভাবে বরকত আসবে? এ কারণে এই দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার মাধ্যমে বরকত ও কল্যাণ করা জরুরি। নাম্বার 7,
নামাজ পড়া। নিজে যেমন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়তে হবে, তেমনি পরিবারের লোকদের নামাজ পড়ানোর ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। নামাজের নির্দেশ দিতে হবে। কেননা এমন অনেকেই আছেন যে নিজে নিয়মিত নামাজ পড়েন ঠিকই, কিন্তু পরিবারের সদস্যদের নামাজের ব্যাপারে কোনো খোঁজ রাখেন না। আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন, নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকর। সূরা তোহা আয়াত ১৩২। নাম্বার ৮, আল্লাহর ওপর ভরসা করা। বরকত লাভের অন্যতম চাবি বা আমল হলো আল্লাহর ওপর ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তত বেশি তাকে সাহায্য করবেন। পক্ষান্তরে আল্লাহর প্রতি আস্থা, নির্ভরতা বা ভরসা যত বেশি কমবে, সে তত বেশি অপমানিত ও লাঞ্ছিত হবে। বিপদে অনেকেই আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলেন। অনেক সময় আল্লাহর প্রতি নানান মন্তব্য শুরু করেন। না, তা কোনোভাবেই ঠিক নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি যেরকম ভরসা বা আস্থা রাখা দরকার, তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন, তোমাদেরও সেভাবে রিজিক দেবেন। সুতরাং জীবনের সব ব্যাপারে কাজের পাশাপাশি বরকত লাভে শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করা জরুরি। সব কাজে যার ভরসা যত বেশি হবে, তার বরকত লাভও তত বেশি হবে। নাম্বার ৯, বেশি বেশি ইস্তেগফার করা। জীবনে বরকত লাভের অন্যতম আমল হলো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। এর কোনো হিসাব বা সংখ্যা বা সময় নির্ধারণ করে করা যাবে না, বরং জীবনের প্রতিটি মুহূর্তেই ইস্তেগফার করা। পুরো ইস্তেগফার করতে না পারলে অন্তত এটুকু বলা, আস্তাগফিরুল্লাহ। যখন এ ইস্তেগফার পড়ার সময় এই বিষয়টি মনে অনুভব করা যে সব অন্যায় অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কেননা ক্ষমা প্রার্থনা মন মানসিকতায় থাকে আলাদা। আল্লাহ তাআলা বান্দার সে মানসিকতায় তাকে ক্ষমা করে দেন, বরকত দান করেন। কেননা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ইস্তেগফারের বর্ণনা তুলে ধরেছেন, যে ইস্তেগফারের মাধ্যমে পাওয়া যায় অসংখ্য বরকত। আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। নাম্বার ১০, সালামের ব্যাপক প্রচলন করা। পরিপূর্ণ, সুস্পষ্ট, বিশুদ্ধ সালামের ব্যাপক প্রচলন করা, এটি বরকত লাভের অন্যতম মাধ্যম। পরিপূর্ণ সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ, আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। এই সালামের পুরোটাই শান্তি, রহমত ও বরকতের দোয়া। যারা নিয়মিত বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন করার চেষ্টা করেন, ঠিক সালামের উত্তরদানকারী ব্যক্তিও ঠিক একই দোয়া করেন, আপনার উপরও শান্তি, রহমত ও বরকত নাজিল হোক। সুতরাং জীবনে বরকত লাভে সহজ ও প্রচলিত এই আমলগুলোর প্রতি একটু খেয়াল রাখলেই বা যত্নবান হলেই জীবনে নেমে আসবে অবিরত রহমত ও বরকত।